হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিয়ার ফ্রুট। আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও। এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোর মতোই একদম ডিটেল ডিসকাশন হবে, যেটা দেখো এখানে বলা রয়েছে ডিটেল ডিসকাশন একদম তাই। প্রত্যেকটা কোয়েশ্চেনে সেটার আন্ডারে সেটা প্রেক্ষাপট কী সেটা বলা হবে, এবং তার সাথে সাথে অপশনগুলো যদি ইম্পর্টেন্ট থাকে সেটা নিয়ে বলা হবে, এবং স্ট্যাটিক জিকে যদি তার সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে থেকে থাকে সেগুলো বলে দেওয়া হবে। একদম ডিটেলিংয়ে সব যাওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে জুন আর জুলাইকে বেস করে মেনলি এই ভিডিওটা বানিয়েছি। জুন আর জুলাইয়ের টপ 25 কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট, তার আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেগুলোর থেকেও কিন্তু অনেকগুলো এক্সট্রা পেয়ে যাবে। মানে নামেই 25 কোশ্চেন্স, কিন্তু যদি পুরোপুরি দেখা যায় তাহলে অনেকগুলো কোশ্চেন আমরা একসাথে কভার করব। সেটা পুরো মানে ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আশা করি পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন কেউ থাকো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাহলে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, এবং তার সাথে অবশ্যই সবকটা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল প্রেস করে দিও, টিং টং। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট কোয়েশ্চেনে। হুইচ স্টেট স্টার্টেড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্লাজমা থেরাপি টেস্টিং প্রোগ্রাম প্লাটিনা? পৃথিবীর লার্জেস্ট প্লাজমা থেরাপি টেস্টিং প্রোগ্রাম হয়েছে যেটার নাম প্লাটিনা, সেটা কোন স্টেট শুরু করেছে? অপশন এ কেরালা, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি দিল্লি, অ্যান্ড অপশন ডি গুজরাট। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি মহারাষ্ট্র। ঠিক আছে, প্লাজমা থেরাপি টেস্টিং প্রোগ্রাম প্লাটিনা সেটা শুরু হয়েছে মহারাষ্ট্রতে। আর এটার সাথে রিলেটেড আরও দুটো জিনিস বলে দিই যেটা গুলিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম প্লাজমা ব্যাংক হয়েছে দিল্লিতে, আর প্রথম প্লাজমা থেরাপি শুরু হয়েছিল কেরালাতে। এখানে এটা লার্জেস্ট প্লাজমা থেরাপি প্ল্যাটিনাটা পার্টিকুলারলি হয়েছে মহারাষ্ট্রতে, কিন্তু প্রথম থেরাপি যদি শুরু হয়েছিল জিজ্ঞেস করে সেটা কেরালাতে। আর প্রথম প্লাজমা ব্যাংক হয়েছে কোথায়? দিল্লিতে। হুইচ আইআইটি স্টুডেন্টস লঞ্চড ফ্লাইজি মোবাইল অ্যাপ টু ইজ এয়ার ট্রাভেল ইন ক্রাইসিস লাইক কোভিড-19? এই কোভিড-19-এর মতো যে ক্রাইসিসের সময় ফ্লাইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু হয়েছে এয়ার ট্রাভেলকে সুবিধাজনক করার জন্য। এটা কোন আইআইটি স্টুডেন্টসরা তৈরি করেছে? অপশন এ আইআইটি বম্বে, অপশন বি আইআইটি গুয়াহাটি, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি আইআইটি মাদ্রাস। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি আইআইটি গুয়াহাটি। মূলত সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখে আইআইটি গুয়াহাটির কিছু স্টুডেন্টস এই অ্যাপটা বানিয়েছেন। এই অ্যাপের সাহায্যে তাদের দাবি যে এয়ার ট্রাভেল হবে সেফ আর কন্ট্যাক্টলেস, যেটা বললাম সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখে, সেই জন্য এই অ্যাপটা বানানো হয়েছে যেটার নাম ফ্লাইজি। তৈরি করেছে কারা? আইআইটি গুয়াহাটি। The cyclone Nisargo hit Maharashtra and Gujarat. Which country gave its name? আমরা নিসর্গ নামে এই সাইক্লোনটার নাম শুনেছি, যেটা মহারাষ্ট্র আর গুজরাটে হিট করেছে। তো কোন কান্ট্রি বা কোন দেশ এই নামটা দিয়েছে বা নামকরণ করেছে কোন দেশ? অপশন এ ইন্ডিয়া, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি বাংলাদেশ, অপশন ডি থাইল্যান্ড। রাইট অ্যান্সার হবে অপশন সি বাংলাদেশ। নিসর্গর কিন্তু নামকরণ করেছে বাংলাদেশ, আর আমফানের নামকরণ করেছিল কিন্তু থাইল্যান্ড। এটা গুলিয়ে ফেললে হবে না, নিসর্গ করেছে বাংলাদেশ আর থাইল্যান্ড নাম দিয়েছিল আমফানের। এর সাথে আমি আরও অনেকগুলো কথা বলে দিই। এই যে নামকরণের যে প্রসেসটা, এটা শুরু হয়েছে 2004 সাল থেকে। আগে 8টা দেশ এই নামকরণ করত: ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপস, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। কিন্তু বর্তমানে মোট 13টা দেশ এই নামকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত। তার মানে আরও 5টা নতুন হয়েছে। সেই 5টা দেশ কী কী? ইরান, কাতার, সৌদি আরবিয়া, ইয়েমেন আর ইউএই। এবার এই যে নিসর্গ ছিল এটা লাস্ট নাম, এর পরে যে নতুন নামটা হবে সেটা দেবে ইন্ডিয়া। ইন্ডিয়ার পালা রয়েছে এবং সেই ঝড়টার নাম হবে গতি। তারপরে নাম দেবে ইরান, যেটার নাম হবে নিভার। এর সাথে রিলেটেড আমি কিছু কথা বলে দিই। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। এর ডিরেক্টর জেনারেল কে? তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মহাপাত্র, যিনি কিনা দ্য সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে অনেক কিছু একসাথে এটা আমি বলে দিলাম, আর অনেক কিছু জানাও গেল আশা করি এই কোয়েশ্চেন থেকে। Which country hosted the Virtual Global Vaccine Summit 2020? ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট 2020 হয়েছিল, সেটা কোন দেশ হোস্ট করেছিল? অপশন এ ব্রিটেন, অপশন বি ইন্ডিয়া, অপশন সি জার্মানি, অপশন ডি ইতালি। রাইট অ্যান্সার অপশন এ ব্রিটেন। এর সাথে একটা বলে দিই, কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়াকে কে রিপ্রেজেন্ট করেছে, তাহলে হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। Government of Odisha has launched an initiative by which name to increase green cover? ওড়িশা গভর্নমেন্ট তাদের রাজ্যে গ্রিন কভার বাড়ানোর জন্য, মানে সবুজায়নের জন্য একটা ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, সেটা কি নাম? অপশন এ গ্রিন ওড়িশা, অপশন বি হারুয়া ওড়িশা, অপশন সি সবুজা ওড়িশা, অপশন ডি ওড়িশা গ্রিনারি। অপশন সি সবুজা ওড়িশা হবে রাইট অ্যান্সার। মূলত যেটা বললাম, রাজ্যে সবুজ আবরণ বাড়ানোর জন্য বা সবুজায়নের জন্য
এই ইনিশিয়েটিভটা তৈরি হয়েছে। এটাই কি হবে, 1 টাকা দরে বীজ বন্টন করা হবে যাতে রাজ্যে বৃক্ষের সংখ্যা আরও বাড়ে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশন ইন স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্সে কন্ট্রিবিউশনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অপশন এ সি রঙ্গরাজন, অপশন বি উর্জিত পটেল, অপশন সি ভিনি মহাজন, অপশন ডি টি এস তিরুমূর্তি। অপশন এ সি রঙ্গরাজন হবে রাইট অ্যান্সার। কে ছিলেন ইনি? ইনি আরবিআই এর একজন প্রাক্তন গভর্নর ছিলেন। আর এই যে বলা হচ্ছে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে পিসি মহলানবিশ অ্যাওয়ার্ড। আমরা সবাই জানি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি কি নামে পরিচিত? ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। এই কোশ্চেন কিন্তু কখনো আসতে পারে, আমি বলে দিলাম। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সকে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তার নামেই কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এবং বলা যেতে পারে এই প্রথম অ্যাওয়ার্ড ইনি পেলেন সি রঙ্গরাজন, এই প্রথম শুরু হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যাটিস্টিক্সের জন্য। এর সাথে রিলেটেড কিছু বলে দিই। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 29 জুন, আর যদি বলে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে সেটা 20 অক্টোবর। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 29 জুন, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে 20 অক্টোবর, কিন্তু এটা 5 বছরের ইন্টারভ্যালে হয়। তো এই বছর যেটা 20 অক্টোবর 2020 হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, এইবারে 5 বছর ইন্টারভ্যালে এটা ওয়ার্ল্ডেরটা হয়। আর কারেন্ট গভর্নর যদি আরবিআই এর বলে, বর্তমানে কে? শক্তিকান্ত দাস। আমরা আগেও এটা করেছি, ইনি 25th আরবিআই গভর্নর। আর রিলেটেড অন্যান্য অপশনগুলো দেখে নিই। অপশন বিতে রয়েছে উর্জিত পটেল, আমরা মোটামুটি সবাই এনার নাম জানি, ইনিও একজন এক্স গভর্নর অফ আরবিআই। অপশন সি ভিনি মহাজন, খুব ইম্পর্টেন্ট, এই নামটা জেনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ফিমেল চিফ সেক্রেটারি অফ পাঞ্জাব, প্রথম মহিলা চিফ সেক্রেটারি পাঞ্জাবের। আর অপশন ডি, এটাও খুব ইম্পর্টেন্ট অপশন, টি এস তিরুমূর্তি। কে ইনি? পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসে ইন্ডিয়ার পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছেন টি এস তিরুমূর্তি। তাহলে এখানে কিন্তু চারটে অপশনই খুব ইম্পর্টেন্ট, চারটে আমরা একসাথে করে নিলাম। হু হ্যাজ রিটেন দ্য বুক কল্ড ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার? ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটা কে লিখেছেন? অপশন এ রঘুরাম রাজন, অপশন বি উর্জিত পটেল, অপশন সি সিএভি পট্টাভিরাম, অ্যান্ড অপশন ডি ডক্টর অদ্যাশা দাস। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি উর্জিত পটেল। একটু আগে আমরা নাম শুনেছি, এক্স গভর্নর অফ আরবিআই। তার সাথে সাথে আরেকটা আমি পরিচয় বলে দিই, ইনি কিন্তু বর্তমানে চেয়ারম্যান অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যাসোসিয়েশন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছেন কিন্তু উর্জিত পটেল। বাকি অপশনগুলো দেখে নিই। অপশন এ রঘুরাম রাজন, ইনিও একজন আরবিআই এর এক্স গভর্নর। ওনার লেখা বইয়ের নাম কি? দ্য থার্ড পিলার। অপশন সি সিএভি পট্টাভিরাম, ওনার বইয়ের নাম ফিউচার অফ হায়ার এডুকেশন, যেটা লঞ্চ করেছেন ভেঙ্কাইয়া নাইডু। আর অপশন ডি হচ্ছে ডক্টর অদ্যাশা দাস, ওনার বইটার নাম দ্য যোগিনী পোয়েমস লাভ অ্যান্ড লাইফ। তাহলে কিন্তু চারটে ইম্পর্টেন্ট নাম, চারজনেরই কিন্তু বইয়ের সাথে রিলেটেড রয়েছে। এই চারটে কিন্তু ইম্পর্টেন্ট, একসাথে আমি এখানে কভার করিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট ট্রেন রান বাই ইন্ডিয়ান রেলওয়েজ? ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু একটা রেকর্ড করেছে লংগেস্ট ট্রেন, সব থেকে লম্বা একটা ট্রেন চালিয়ে, তো সেটার নাম কি? অপশন এ অ্যারো, অপশন বি অভিরাট, অপশন সি গতি, অপশন ডি শেষনাগ। অপশন ডি শেষনাগ হবে রাইট অ্যান্সার। এটা একটা মালগাড়ি, 2.8 কিলোমিটার লং, 2.8 কিলোমিটার লং, বিশাল বড়, এটা একটা রেকর্ড। এটা এটা কোথাকার? এটা সাউথ ইস্ট সেন্ট্রাল জোনে, মানে নাগপুর ডিভিশনের। এটা এটা নাগপুর থেকে কোরবা অবধি যায় বা যাচ্ছে বলা যায়। তো শেষনাগ হবে এটা রাইট অ্যান্সার, যেটা লংগেস্ট ট্রেন রান বাই ইন্ডিয়ান রেলওয়েজ। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মাই হোম মাই স্কুল স্কিম? মাই হোম মাই স্কুল নামে যে স্কিমটা রয়েছে সেটা কোন স্টেট গভর্নমেন্ট চালু করেছে? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি বিহার। রাইট অ্যান্সার হবে অপশন বি মধ্যপ্রদেশ। এখানে একটু গুলিয়ে যেতে পারে, কোয়েশ্চেন আসতে পারে যে হামারা ঘর হামারা বিদ্যালয় স্কিম কারা চালু করেছে? সেম কিন্তু এখানে মাই হোম মাই স্কুল, স্কুল ইংলিশে বলা রয়েছে, এটা হবে হামারা ঘর হামারা বিদ্যালয়। যাই দিক, হিন্দিতে দিক বা এটা ইংলিশের দিক টার্মটা, এটা কিন্তু মধ্যপ্রদেশ হবে রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ নিয়ে আমি অনেকগুলো জিনিস একসাথে এখানে কভার করে দিচ্ছি, খুব ভালো করে শুনবে। মধ্যপ্রদেশের সাথে রিলেটেড অনেকগুলো রিসেন্ট স্কিম রয়েছে, সেগুলো আমি এক এক করে বলছি, এগুলো প্রত্যেকটা কিন্তু রিসেন্ট। কি? প্রথম হচ্ছে রোজগার সেতু যোজনা। রোজগার সেতু যোজনা মধ্যপ্রদেশে শুরু করা। থ্যাঙ্কস মম অভিয়ান, এভরিবডি উইল গেট এমপ্লয়মেন্ট যোজনা, কোভিড 19 যোদ্ধা কল্যাণ যোজনা,
জীবন অমৃত, জীবন শক্তি যোজনা, দুটো আলাদা, জীবন অমৃত যোজনা, জীবন শক্তি যোজনা। তো এরকম অনেকগুলো কিন্তু স্কিম রয়েছে, আমি ইম্পর্টেন্টগুলো বলে দিলাম যেটা রিসেন্টলি হয়েছে। আচ্ছা, কয়েকটা জিনিস আমি আরও স্ট্যাটিক বলে দিই, সেটা হচ্ছে মিড ডে মিল রেশন দেওয়া প্রথম স্টেট কিন্তু মধ্যপ্রদেশ, রেডিও স্কুল চালু করা প্রথম কিন্তু মধ্যপ্রদেশে হয়েছে। আর আরেকটা জিনিস, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা হয়েছিল, সেটার ইমপ্লিমেন্টেশনে কিন্তু ফার্স্ট পজিশন অধিকার করেছে মধ্যপ্রদেশ। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ বাফতা। এই বাফতা কথাটা কিন্তু আমরা আগেও একটা ভিডিওতে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে পেয়েছি। এই বাফতার নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? অপশন এ জয়দীপ সরকার, অপশন বি গায়ত্রী কুমার, অপশন সি কৃষ্ণেন্দু মজুমদার অ্যান্ড অপশন ডি জয়দীপ মজুমদার। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি কৃষ্ণেন্দু মজুমদার। এই কৃষ্ণেন্দু মজুমদার হচ্ছেন প্রথম নন হোয়াইট বা অশ্বেতাঙ্গ কেউ চেয়ারম্যান, যিনি মানে বাফতার চেয়ারম্যান হচ্ছেন প্রথম কোনো অশ্বেতাঙ্গ, তিনি হচ্ছেন কৃষ্ণেন্দু মজুমদার। বাফতার ফুল ফর্ম কি? ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। বাফতা নিয়ে আমরা আগে যে কোয়েশ্চেন মেনলি করেছিলাম আগের ভিডিওতে, সেটা ছিল বাফতার 2020-র যে উইনাররা। বেস্ট ফিল্ম হয়েছে 1917, বেস্ট ডিরেক্টর স্যাম মেন্ডেস ফর দ্য ফিল্ম 1917, বেস্ট অ্যাক্টর ইয়োকিন ফিনিক্স ফর দ্য ফিল্ম জোকার, আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন রেনে জেলওয়েগার ফর দ্য ফিল্ম জুডি। এখানে বাকি অপশনগুলো দেখে নিই, প্রত্যেকটা অপশন কিন্তু ইম্পর্টেন্ট। অপশন এ জয়দীপ সরকার, ইনি হচ্ছেন হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে ইন্ডিয়ার হাই কমিশনার কিন্তু জয়দীপ সরকার, যিনি আহ, মানে আগে ভুটান এবং ইসরায়েলের ইন্ডিয়ান অ্যাম্বাসেডারও কিন্তু ছিলেন। অপশন বি রয়েছে গায়ত্রী কুমার, ইনি হচ্ছেন ব্রিটেনে আমাদের ইন্ডিয়ার হাই কমিশনার। আর অপশন ডি রয়েছেন জয়দীপ মজুমদার, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ইন অস্ট্রিয়া। তো এই জয়দীপ সরকার আর জয়দীপ মজুমদার কিন্তু গোলালে হবে না, জয়দীপ সরকার কিন্তু হাই কমিশনার ইন সাউথ আফ্রিকা, আর জয়দীপ মজুমদার কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ইন অস্ট্রিয়া। অস্ট্রিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়া নয়। তো এখানে চারটে নামই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এর সাথে রিলেটেড, সবকটা বলে দিলাম, প্রত্যেকটা কিন্তু আসতে পারে, প্রত্যেকটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেডও। হু লঞ্চ দ্য চ্যাম্পিয়ন্স প্ল্যাটফর্ম টু এম্পাওয়ার এমএসএমই সেক্টরস। এমএসএমই সেক্টরকে এম্পাওয়ার করার জন্য, আরও শক্তিশালী করার জন্য চ্যাম্পিয়ন্স প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, সেটা কে লঞ্চ করেছেন? অপশন এ অমিত শাহ, অপশন বি নীতিন গডকরি, অপশন সি কে ত্রিপাঠী অ্যান্ড অপশন ডি নরেন্দ্র মোদী। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি নরেন্দ্র মোদী। আচ্ছা, এখানে চ্যাম্পিয়ন্স যে বলছে, চ্যাম্পিয়ন্সের ফুল ফর্ম কি? ক্রিয়েশন অ্যান্ড হারমোনিয়াস অ্যাপ্লিকেশন অফ মডার্ন প্রসেসেস ফর ইনক্রিজিং দ্য আউটপুট অ্যান্ড ন্যাশনাল স্ট্রেংথ। ক্রিয়েশন অ্যান্ড হারমোনিয়াস অ্যাপ্লিকেশন অফ মডার্ন প্রসেসেস ফর ইনক্রিজিং দ্য আউটপুট অ্যান্ড ন্যাশনাল স্ট্রেংথ, এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স এই কথাটার ফুল ফর্ম। আচ্ছা, এর সাথে বলে দিই এমএসএমই। এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এমএসএমই ডে কবে? 27 জুন। এমএসএমই সেক্টরসের মিনিস্টারকে নীতিন গডকরি, যার নাম অপশন বিতে রয়েছে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো কভার হয়ে গেল, একবারে দেখে নেওয়া যায়। ফোর্বস হ্যাজ রিলিজ দ্য লিস্ট অফ দ্য হাইয়েস্ট পেড প্লেয়ার্স। হু টপ দ্য লিস্ট? ফোর্বস একটা লিস্ট বার করেছে হাইয়েস্ট পেড প্লেয়ার্স, প্লেয়ারদের মধ্যে হাইয়েস্ট পেড যাদের, তাদের লিস্ট বার করেছে 1 থেকে 100, তার মধ্যে টপ কে করেছে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অপশন সি রজার ফেডরার, অপশন ডি নোভাক জোকোভিচ। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি রজার ফেডরার। নাম্বার টুতে রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নাম্বার থ্রিতে রয়েছে মেসি, নেইমার রয়েছে 4 নম্বরে। আর এখানে আরও কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার বিরাট কোহলি রয়েছে 1 থেকে 100-র মধ্যে একমাত্র ইন্ডিয়ান, এবং তার সাথে সাথে অনলি ক্রিকেটার, ক্রিকেটার একমাত্র 1 থেকে 100-র মধ্যে একজনই রয়েছে, সেটা আমাদের বিরাট কোহলি, 66 পজিশনে। আর যদি দেয় যে ওমেন হিসেবে টপে কে রয়েছে, 29 পজিশনে রয়েছে নাওমি ওসাকা, জাপানের টেনিস প্লেয়ার। তাহলে এখানে কিন্তু, তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে এমনিতে টপ কে, তাহলে ওভারঅল তাহলে রজার ফেডরার হবে। যদি ইন্ডিয়ান বলে বা অনলি ক্রিকেটার হিসেবে বলে, তাহলে বিরাট কোহলি হবে। আর ওমেন হিসেবে বললে কিন্তু নাওমি ওসাকা হবে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ইওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2020? ইওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2020 কে হয়েছেন? অপশন এ কিরণ মজুমদার শ, অপশন বি কৃতিকা পান্ডে, অপশন সি ডক্টর নীতি কুমার, অপশন ডি গীতা সেন। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ কিরণ মজুমদার শ। ইনি থার্ড ইন্ডিয়ান যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, আর মহিলা হিসেবে যদি ভাবা হয় তাহলে প্রথম ইন্ডিয়ান, আর যদি ওয়ার্ল্ড বেসিসে ভাবি তাহলে সেকেন্ড ফিমেল যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এর সাথে সাথে অস্ট্রেলিয়ার হাইয়েস্ট অনার অর্ডার অফ অস্ট্রেলিয়াতেও কিন্তু উনি ভূষিত হয়েছেন। বাকি অপশনগুলো দেখে নিই। অপশন বি কৃতিকা পান্ডে, খুব ইম্পর্টেন্ট, কৃতিকা পান্ডে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2020-তে ভূষিত হয়েছেন। অপশন সি ডক্টর নীতি কুমার, এগেন ভেরি ইম্পর্টেন্ট, এসিআরবি ওমেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন ডক্টর নীতি কুমার। আর অপশন ডি গীতা সেন, ড্যান ডেভিড প্রাইজ উইনার।
হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড দ্য কোভিড ওয়ারিয়র ক্লাব? কোভিড ওয়ারিয়র ক্লাব কোন স্টেট গভর্নমেন্ট শুরু করেছে বলা যেতে পারে? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি কেরালা। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ ওয়েস্ট বেঙ্গল। মূলত এটা বলা যেতে পারে এই কোভিড ওয়ারিয়র ক্লাব বা কোভিড যোদ্ধা যে ক্লাব সেই হিসেবে যে মানে যারা যারা কোভিড থেকে সুস্থ হয়ে উঠছেন যারা তাদেরকেও যুক্ত করা হচ্ছে, বাকি যারা নতুন যারা অসুস্থ হচ্ছেন বা যারা মানে সম্ভাব্য যারা তাদেরকে কিন্তু সাহায্য করার জন্য বা যোদ্ধা হিসেবে এদেরকে কিন্তু যুক্ত করা হচ্ছে যারা অলরেডি সুস্থ হয়ে উঠেছেন বা বলতে পারেন যে আমি কোভিড থেকে সুস্থ হয়ে বা কোভিডকে জয় করে যারা ফিরেছে তাদেরকে কিন্তু এর সাথে যুক্ত করা হচ্ছে। এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে বা এই কোভিড ওয়ারিয়র ক্লাব যেটা শুরু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্যে কিন্তু এটা শুরু হয়েছে। When was World Food Safety Day celebrated? ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কোন দিন সেলিব্রেট করা হয়? অপশন এ 6 জুন, অপশন বি 7 জুন, অপশন সি 8 জুন, অপশন ডি 9 জুন। অপশন বি 7 জুন হবে রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন পালন করা হয়। এটা পালন করা শুরু হয়েছে গত বছর মানে 2019-এ। এই 2019 আর 2020-র থিম ছিল ফুড সেফটি এভরিওয়ানস বিজনেস। ফুড সেফটি এভরিওয়ানস বিজনেস। আর এর সাথে রিলেটেড আমি একটা স্ট্যাটিক বলে দিই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে কবে? 16 অক্টোবর। ওয়ার্ল্ড ফুড ডে, এটা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন আর ওয়ার্ল্ড ফুড ডে 16 অক্টোবর। In which state a social media campaign named ইন্তেজার আপকা has been started? ইন্তেজার আপকা নামে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছে, সেটা কোন স্টেট বা কোন রাজ্য শুরু করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি রাজস্থান, অপশন ডি মধ্যপ্রদেশ। এগেন দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ রিলেটেড কিন্তু আমরা এর আগে অনেকগুলো স্কিম বা অনেক কিন্তু রিলেটেড জিনিস পড়ে নিয়েছি, তাহলে আরেকটা জিনিস কিন্তু এখানে যুক্ত হলো। ইন্তেজার আপকা নামে যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সেটা মধ্যপ্রদেশ শুরু করেছে। মূলত বলা যেতে পারে যে এই কোভিড পরিস্থিতিতে পর্যটন ব্যবস্থা কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ধীরে ধীরে আবার সব স্বাভাবিক হচ্ছে এবং মধ্যপ্রদেশ সরকার এই ইনিশিয়েটিভ নিয়েছে যে তাদের রাজ্যে আবার পর্যটকদের আকর্ষণ করার জন্য এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হচ্ছে। মূলত তাদের যে রাজ্যের যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বা বিভিন্ন দিকগুলো তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে, যাতে পর্যটকরা আবার আসা শুরু করে, আবার তারা আকর্ষণ ফিল করে এই পর্যটনের ব্যাপারে। এই জন্য হু হ্যাজ লঞ্চড আ বুকলেট নেমড সেফ অনলাইন লার্নিং ইন দ্য টাইম অফ কোভিড-19? একটা বুকলেট, সেটার নাম সেফ অনলাইন লার্নিং ইন দ্য টাইম অফ কোভিড-19, এটা লঞ্চ কে করেছেন? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অপশন সি প্রকাশ জাভেদকর অ্যান্ড অপশন ডি ডক্টর হর্ষবর্ধন। রাইট অ্যান্সার উইল বি অপশন বি রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ইনিকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার হচ্ছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আর এই যে বুকলেটটা এটা এনসিইআরটি এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে হয়েছে। হু হ্যাজ বিন চোজেন বাই ইউনিসেফ টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট মেনস্ট্রুয়াল হাইজিন? মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যাপারে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য ইউনিসেফ কাকে চুজ করেছে? এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। এখনও অবধি প্রচুর মহিলারা রয়েছে যারা এই ব্যাপারটায় এখনও অ্যাওয়ার না, বা বলা যায় শুধু মহিলা কেন, আমাদের সাধারণ সব জনগণের মধ্যেই কিন্তু এই অ্যাওয়ারনেসটা দরকার ছড়িয়ে পড়া। তো সেই স্প্রেড করার জন্য, সেই ছড়িয়ে দেওয়ার জন্য ইউনিসেফ কিন্তু একজন ইন্ডিয়ানকে বেছে নিয়েছেন। তিনি কে? অপশন এ দিয়া মির্জা, অপশন বি অনুষ্কা শর্মা, অপশন সি মানসী চিল্লার, অপশন ডি স্মৃতি মান্ধানা। অপশন সি মানসী চিল্লার হবে রাইট অ্যান্সার। মানসী চিল্লারকে নামটা হয়তো সবার চেনা, তবু আরেকবার মনে করিয়ে দিই, 2017-এ মিস ওয়ার্ল্ড হয়েছিলেন কিন্তু মানসী চিল্লার। আচ্ছা, ইউনিসেফের কথা এখনো পেয়েছি। ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। এর সাথে রিলেটেড কিছু জিনিস বলে দিই। মেনস্ট্রুয়াল হাইজিন ডে কবে? 28 মে। 2020-এর এর থিম কি ছিল? পিরিয়ডস ইন প্যান্ডেমিক। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দিনটা, মেনস্ট্রুয়াল হাইজিন ডে 28 মে, এবং এর থিমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুনলেই বোঝা যাবে যে পিরিয়ডস ইন প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের মধ্যে পিরিয়ডসের যে সিস্টেম সেটাই কিন্তু এটা থিম করেছে। এটা কিন্তু মানে উল্লেখযোগ্য আকারে কিন্তু এটা এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আর এখানে অপশন এ দিয়া মির্জাটা ইম্পর্টেন্ট, এটা একটু বলে দিই। দিয়া মির্জা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, কারণ দিয়া মির্জাকে গুডউইল অ্যাম্বাসেডর অফ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন দিয়া মির্জা। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড ই কিষান ধন অ্যাপ ফর ফার্মার্স? ই কিষান ধন বলে একটা অ্যাপ লঞ্চ হয়েছে, সেটা কোন ব্যাংক লঞ্চ করেছে? অপশন এ ব্যাংক অফ বরোদা, অপশন বি এইচডিএফসি ব্যাংক, অপশন সি ইয়েস ব্যাংক অ্যান্ড অপশন ডি ইন্ডাসইন্ড ব্যাংক। রাইট অ্যান্সার হবে অপশন বি এইচডিএফসি ব্যাংক।
এটা স্থাপন হয়েছে 1994 সালে, হেডকোয়ার্টার মুম্বাইয়ে। এটা ট্যাগলাইন হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড। এবার বাকি অপশানগুলো নিয়েও বলে দিই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সেটা ব্যাঙ্ক অফ বরোদা কী হবে? ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে তাদের যে লোন প্রসেসটা পুরোপুরি ডিজিটালাইজ করে দিয়েছে। অপশান সিতে রয়েছে ইয়েস ব্যাঙ্ক। ইউভা পে বলে একটা অ্যাপ লঞ্চ হয়েছে, ইউভা পে। এটা যেমন ই কিষান ধন অ্যাপ, এটা লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, তেমন যদি দেয় ইউভা অ্যাপ, সে ইউভা পে অ্যাপ যদি দেয়, সেটা হবে কিন্তু ইয়েস ব্যাঙ্ক। আর অপশন ডি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এটা হচ্ছে প্রথম ব্যাঙ্ক যারা মোবাইল থেকে কারেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট তো খোলা যেতই, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু খোলার সুবিধা এই প্রথম ব্যাঙ্ক দিচ্ছে, সেটা ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। তাহলে এই চারটেই কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক রিলেটেড এবং প্রত্যেকটাই কিন্তু রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা সব। ওকে। In which year World Economic Forum will host Unique Twin Summit? ইউনিক টুইন সামিট হবে, সেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা অ্যারেঞ্জ করবে, সেটা কোন বছর হবে? অপশন এ 2021, 2022, 2023, 2024। দ্য অপশন উইল বি 2021, মানে অপশন এ। এটা একটা মূলত ভার্চুয়াল সামিট। সেই ভার্চুয়াল সামিটের মেন থিম এটা হচ্ছে দ্য গ্রেট রিসেট। দ্য গ্রেট রিসেট। এটা মানে অর্গানাইজ মেনলি হবে, যদিও ভার্চুয়াল সামিট তবুও অর্গানাইজড হবে কোথা থেকে? দাভোস, সুইজারল্যান্ড থেকে। আর এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে বলেছে, তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ এস্টাবলিশড হয়েছে 1971-এ। এটার হেডকোয়ার্টার কলোনি বা জেনিভাতে, যেটা কিনা সুইজারল্যান্ডে। হুইচ এয়ারলাইন হ্যাজ লঞ্চ দ্য টাফ কুকি ক্যাম্পেন? কোন এয়ারলাইন টাফ কুকি ক্যাম্পেন লঞ্চ করেছে? অপশন এ এয়ার ইন্ডিয়া, অপশন বি স্পাইস জেট, অপশন সি ইন্ডিগো অ্যান্ড অপশন ডি গো এয়ার। অপশন সি ইন্ডিগো। ইন্ডিগো এয়ারলাইন লঞ্চ করেছে টাফ কুকি ক্যাম্পেন। মূলত এটা একটা মানে দারুণ উদ্যোগ আমার মনে হয়েছে, যে এই প্যান্ডেমিক সিচুয়েশানে, এই কোভিড-19 এই সিচুয়েশানে আমরা সবাই বুঝতে পেরেছি ডাক্তার বা নার্স বা মানে মোট কথা যে হেলথ ইস্যুর সাথে যুক্ত যারা রয়েছে তাদের গুরুত্ব আমরা কিন্তু প্রচণ্ড ভালোভাবে বুঝতে পেরেছি। তো ইন্ডিগো এয়ারলাইন্স কী করেছে, এই ডাক্তারদের নার্সদের 2020 শেষ পর্যন্ত 25% ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। তারা যখনই এয়ার ট্রাভেল করবে 2020 শেষ পর্যন্ত 25% ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো ডাক্তার বা নার্সের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে দারুণ উদ্যোগ এটা। ইন্ডিগোর হেডকোয়ার্টার বলে দিই, ইন্ডিগোর হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁওতে। আর এয়ার ইন্ডিয়া রিলেটেড একটা ছোট্ট জিনিস বলে দিই, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসতে পারে এক্সামে। সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া হচ্ছে প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন যেটা কিনা নর্থ পোলের ওপর দিয়ে গেছে। নর্থ পোলের ওপর দিয়ে যাওয়া প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন সেই হিসাবে আসতে পারে, সেটা কোনটা? এয়ার ইন্ডিয়া। Which state has announced the launch of a free internet service called KFON? KFON নামে ইন্টারনেট সার্ভিস, ফ্রি ইন্টারনেট সার্ভিস লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটকা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। কেরালা গভর্নমেন্ট। কেরালা গভর্নমেন্ট শুরু করতে হচ্ছে, মানে অপশন এ কেরালা হবে রাইট অ্যান্সার। কেফন, কেফনের ফুল ফর্ম হচ্ছে কেরালা ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক। এটা একটা ফ্রি ইন্টারনেট সার্ভিস শুরু করতে চলেছে ডিসেম্বর থেকে। আর এটার পিছনে খরচ হচ্ছে প্রায় 1500 কোটি টাকা। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এটা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গুডউইল অ্যাম্বাসেডার অফ দ্য ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস? এই ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের গুডউইল অ্যাম্বাসেডার কে অ্যাপয়েন্টেড হয়েছে? অপশন এ উদয় কোটক, অপশন বি ব্রজেন্দ্র নবনীত, অপশন সি টি এস তিরুমূর্তি, অপশন ডি এম নেত্রা। অপশন ডি এম নেত্রা হবে রাইট অ্যান্সার। প্রায় চমকে দেওয়ার মতো ব্যাপারটা, এখানে ডিটেলসটা শুনলেই বোঝা যাবে। মূলত এই মেয়েটি মাত্র 13 বছর বয়সের একটি মেয়ে, তামিলনাড়ুর মাদুরাইয়ে বাড়ি। বাবা একটি সেলুন চালান, ঠিক আছে। তো কেন তাকে তাহলে মানে এরকম একটা সাধারণ একটা মেয়েকে কেন গুডউইল অ্যাম্বাসেডর করে দেওয়া হলো এত বড় একটা অর্গানাইজেশনে? ব্যাপারটা হয়েছে যে এই সম্মান দেওয়ার পিছনে বিশাল একটা কারণ রয়েছে। এই যে লকডাউন হয়েছে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে, এই লকডাউনের সময় সে তার বাবার জমানো 5 লাখ টাকা গরিবদের খাওয়ানোর জন্য খরচ করেছে। এমনকি মানে এই এম নেত্রাকে নিয়ে আমাদের পিএম নরেন্দ্র মোদী তার মন কি বাতেও পর্যন্ত বলেছেন। তো এই এম নেত্রাকেই ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের গুডউইল অ্যাম্বাসেডর করা হয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। যাই হোক, আমরা বাকি অপশানগুলো একবার দেখে নিই। উদয় কোটক। উদয় কোটককে, ইনি হচ্ছেন এমডি এবং সিইও অফ কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আমরা সবাই শুনেছি কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সেটার এমডি এবং সিইও। তার সাথে আরেকটা রয়েছে দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মানে সিআইআই এর নিউ চেয়ারম্যান হয়েছেন এই উদয় কোটক। আচ্ছা, অপশন বি ব্রজেন্দ্র নবনীত, ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিওর ইন্ডিয়ান অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ব্রজেন্দ্র নবনীত। আর টি এস তিরুমূর্তির নাম আমরা আজকেই পেয়েছি কিছুক্ষণ আগেই। তিনি কে? ইউএনএ মানে ইউনাইটেড নেশনসে
ইন্ডিয়ার পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন টি.এস. তিরুমূর্তি। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড বলরাম স্কিম? বলরাম স্কিম কোন স্টেট লঞ্চ করেছে? অপশন এ ওড়িশা, অপশন বি ওয়েস্ট বেঙ্গল, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি ত্রিপুরা। রাইট অ্যান্সার উইল বি অপশন এ ওড়িশা। একটা ছোট্ট জিনিস আমার মনে হয়েছে, এটা মনে রাখার সুবিধা, বলরাম স্কিম বলেছে, বলরাম স্কিম, ঠিক আছে? তো আমরা জানি ওড়িশার সাথে পুরোপুরি রথ যেটা রিলেটেড, আর রথের মানে তিনজন যারা কারা মেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো সেই বলরাম আমার মনে হয় তার থেকে মনে রাখা খুব সুবিধা হবে যে ওড়িশার এই বলরাম স্কিম লঞ্চ করেছে। এবার বলি যে কেন কেন করা হয়েছে। মূলত হচ্ছে ভূমিহীন যারা কৃষক তাদেরকে লোন দেওয়ার জন্য, সহজে যাতে তারা লোন পায় সেই জন্য এই বলরাম স্কিম চালু করা হয়েছে ভূমিহীন কৃষকদের জন্য। আচ্ছা, ওড়িশার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। এটা সবাই জানে, কেন বললাম তার কারণ আছে। ভুবনেশ্বরের সাথে রিলেটেড দুটো জিনিস বলে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট শুরু করেছে ভুবনেশ্বরে। ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন, এটা আসলে এসে যেতেই পারে। ইন্ডিয়ান রেলওয়ে দিতে পারে কোয়েশ্চেন যে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট ইন্ডিয়ান রেলওয়ে চালু করেছে, সেটা কোথায় চালু করেছে, কোন সিটিতে? সেটা হবে ওড়িশার ভুবনেশ্বরে। আর আমরা এর আগেও পড়েছি, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2020 হোস্ট করেছিল কোন সিটি? ভুবনেশ্বর। উইনার কারা হয়েছিল? পাঞ্জাব ইউনিভার্সিটি। আজকে লাস্ট কোয়েশ্চেন, 25th কোয়েশ্চেন, লাস্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাস্ট হলেও, যেটা বলে যে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেরকমই ব্যাপার। হু ওয়াজ অ্যাপয়েন্টেড বাই গুগল ক্লাউড অ্যাজ ইটস সিনিয়র ডিরেক্টর ইন ইন্ডিয়া? গুগল ক্লাউডের সিনিয়র ডিরেক্টর, ইন্ডিয়াতে সিনিয়র ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন? অপশন এ প্রমোদ আগরওয়াল, অপশন বি অনিল ভাল্লুরি, অপশন সি দিলীপ ওমান, অ্যান্ড অপশন ডি গোবিন্দ রাজুলু চিন্তালা। অপশন বি অনিল ভাল্লুরি হবে রাইট অ্যান্সার। অনিল ভাল্লুরি হয়েছেন ইন্ডিয়াতে গুগল ক্লাউডের সিনিয়র ডিরেক্টর। আর যদি কোয়েশ্চেন আসে যে গুগল ক্লাউডের ম্যানেজিং ডিরেক্টরকে, তাহলে হবে করণ বাজওয়া। করণ বাজওয়া হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, অনিল ভাল্লুরি হচ্ছেন গুগল ক্লাউডের ইন্ডিয়াতে সিনিয়র ডিরেক্টর। আচ্ছা, এর সাথে রিলেটেড বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেটাও বলে দিই। যে প্রমোদ আগরওয়াল, অপশন এ প্রমোদ আগরওয়াল হচ্ছেন, এটা আমরা আগেও পেয়েছি ভিডিওতে, সেটা হচ্ছে চেয়ারম্যান অফ কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রমোদ আগরওয়াল। অপশন সিতে রয়েছে দিলীপ ওমান, স্টিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন দিলীপ ওমান। আর এখানে রয়েছে গোবিন্দ রাজুলু চিন্তালা, অপশন ডিতে, ইনি হচ্ছেন নাবার্ডের চেয়ারম্যান। নাবার্ড কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জি.আর. চিন্তালা। আচ্ছা, গুগল ক্লাউড যখন বললাম, গুগল রিলেটেড কিছু বলে দিই। গুগল স্থাপিত হয়েছে 1998 সালে, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, ইউএসএতে। আর গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের সিইও কে নিযুক্ত হয়েছেন? সুন্দর পিচাই। তো এই ছিল আমাদের 25টা টপ কোয়েশ্চেন জুন আর জুলাইয়ের। বুঝতেই পারলে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে 25 কোয়েশ্চেন্সের আড়ালে কিন্তু আরও অনেকগুলো কোয়েশ্চেন আমরা কিন্তু কভার করে নিলাম। প্রত্যেকটা অপশন ইম্পর্টেন্ট সেরকমভাবেই কিন্তু সেট করা হয়েছে, তার সাথে রিলেটেড যত স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলোও কিন্তু ডিসকাশন করা হয়েছে। আর যা বলা হয়েছে ডিটেল ডিসকাশন হবে, একদম ডিটেলিং কিন্তু ডিসকাশন করা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও অবশ্যই। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আগেই বলেছি। আর তার সাথে সাথে বলে দিই যে আমি এখানে ডেসক্রিপশন বক্সে এখানে দেখতেই পাচ্ছ, এমনিতেও আমি ছবিতে এখানে দিয়েছি যে ফেসবুক, আমাদের ওয়েবসাইট এবং আমাদের জিমেলের সব দিয়ে দিয়েছি, কিন্তু আমি এই লিঙ্কগুলো আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই অবশ্যই জয়েন করে দিও, কারণ প্রত্যেক দিন প্রচুর কোয়েশ্চেন ওখানে দেওয়া হচ্ছে। অলরেডি প্রায় 1000টা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়ে গেছে, মূলত কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন স্ট্যাটিক জিকে নিয়ে দেওয়া হয়, তার সাথে সাথে ম্যাথসেরও কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই সেই জয়েন করো চ্যানেলে, ওখান থেকে কিন্তু প্রচুর বেনিফিট হবে। আর আশা করছি যা নতুন প্যাটার্ন আসছে বা নতুন সিস্টেম আসছে, আমরা বরাবর বিয়ারফুট সেই আপডেটেড ভার্সানে সবসময় চেষ্টা করেছি পড়াতে, তো সেই আপডেটেড ভার্সানেও আবার পড়ানো হবে। তো সেই সিচুয়েশান ওয়াইজ কিন্তু তোমরা যা ডিমান্ড করবে, তোমাদের ডিমান্ডেই কিন্তু আমরা সব কিছু প্রোভাইড করতে থাকবো। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যেও। আর তার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ওখানে লাইক করে দিও। আর যদি তোমাদের কিছু বলার থাকে, কিছু জানানোর থাকে, আমাদের ফেসবুক পেজ থেকে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আবার তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে, ততদিনের জন্য গুড বাই।